এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক ইট বাংলা। আজকে আমরা খুব মজাদার একটা রেসিপি দেখব, সেটা হচ্ছে চিকেন পাপ বান। দেখে নিচ্ছি কী কী লাগছে আমাদের। 1 টেবিল স্পুন ইস্ট লাগবে, মিল্ক লাগবে 1 কাপ, মিল্ক লাগবে 1 কাপ। আমি মিল্কের সাথে চিনি মিশিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য মিল্ক আর ইস্ট মিশিয়ে নিয়েছি, যেভাবে দেখছেন আপনারা। মিল্ক আর ইস্টের সাথে 1 টেবিল স্পুন সুগার অ্যাড করে দিলাম। এভাবে অ্যাড করে কিছুক্ষণের জন্য এই মিশ্রণটাকে রেখে দিব আমি এক পাশে। এবার একটা বোল নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমরা 2 কাপ ময়দা এভাবে ছাঁকনি দিয়ে চেলে নিব। ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধ, ইস্ট আর সুগারের মিশ্রণটা। তারপর ভালোভাবে নেড়ে আমরা দেখছি স্টিকি একটা ডো রেডি হচ্ছে। আপনারা খুব বেশি স্টিকি হলে একটু এক্সট্রা ফ্লাওয়ার নিয়ে এটার সাথে অ্যাড করতে পারেন এবং এইভাবে বারবার এটাকে ময়ানটা মাখতে হবে। ডোটা ভালোভাবে মাখা হলে একটু তেল দিয়ে এবং উপরে এবং নিচে 2 সাইডে তেল দিয়ে একটা ক্লিন পেপারের মাধ্যমে এইভাবে ঢেকে আমরা 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। একটু গরম প্লেসে রাখলেই বেটার, ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন তৈরি করে নিচ্ছি আমরা চিকেনটা। একটা প্যানে আমরা 1/2 কাপ বাটার নিয়ে এইভাবে বাটারটাকে নেড়ে আমরা মেল্ট হতে দিব। এবার বাটারটাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে আমরা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে এভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা ব্রাউন হলে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। চুলার আঁচটা মাঝারি আঁচ রাখতে হবে এবং ঠিক বেশি যেন না হয়ে যায় সেদিকেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ মিল্ক, লিকুইড মিল্ক। তারপর আমরা নাড়তে নাড়তে মিশ্রণটা
আবার একটু ঠিক হয়ে আসবে। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করা বোনলেস চিকেনগুলো। তারপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া 1/2 টিস্পুন এবং কিছু কাঁচামরিচ অ্যাড করে এভাবে নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট। প্রতিটা মিশ্রণ এভাবে দিয়ে নাড়াচাড়া করবো। আমাদের প্রায় হয়ে গিয়েছে মিশ্রণটা। নামানোর আগে আমরা 1/2 টিস্পুন চিলি ফ্লেক দিয়ে নামিয়ে ফেলবো। এখন ডোটা যে কভার আপ করেছিলাম খুলে দেখছি এবং এভাবে হাত দিয়ে এটাকে ফুলানো ভাবটাকে ভিতর থেকে বাতাস বের করে ডোটাকে আবার হাত দিয়ে মেখে নিব আমরা। এবার 2 হাত দিয়ে ভালো করে আবার ময়ানটাকে এভাবে মাখবো পুরো ডোটাকে। এবার ডোটাকে আমরা একটা নাইফ দিয়ে 3টা ভাগ করব, বিকজ আজকে আমরা পাফ বান বানাবো 3টা, সেজন্য 3টা আমরা এভাবে ভাগ করে নিচ্ছি। এবার 3টা ভাগ করে আমি ডোগুলো গোল গোল করে 3 ভাগ করে নিব এবং এখন এটাকে রুটির মতো করে বেলে নিব। প্রথমে হাত দিয়ে একটু চেপে নিই, তারপরে আমরা এটাকে একটু রুটির মতো বেলে বানগুলো রেডি করব। এবার রুটির মতো করে এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। যে চিকেনের পুরটা আমরা রেডি করেছি সেটা মাঝে এভাবে একটু ভারী করে দিব, বিকজ এটা একটু ঠিকই হয়ে থাকে। দেখছেন আপনারা পুরো চিকেনগুলো আমি এভাবে দিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে চিজ দিতে চান চাইলে চিজও অ্যাড করতে পারেন। আমি অবশ্য চিজ দিইনি, আমি প্রয়োজন মনে করিনি। চাইলে আপনারা চিজও অ্যাড করতে পারেন এখানে। এবার রুটিটা দুপাশ থেকে এইভাবে ছুরি দিয়ে দাগ কেটে কেটে নিব। এই বানটার বিশেষত্ব হচ্ছে এইভাবে বেনির মতো করে দুপাশ থেকে এনে ভাঁজ করা। ভাঁজটা করলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর লাগে জিনিসটা দেখতে।
এভাবে বেনির মতো করে ভাজটা হয়ে গেল এবং শেষে আমরা যেটা করব, একটা ট্রেতে রেখে আমরা এগ ইয়কটা উপরে ব্রাশ করে দিব এভাবে পুরো। এবার ইয়কটা দেওয়ার পরে আমরা কিছু তিল ছিটিয়ে দিব এইভাবে বানটার উপরে। এবার ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা 20 থেকে 25 মিনিটের মতো এটাকে বেক করে নিব। আপনারা চাইলে এটা চুলায় পাতিলে করে করতে পারেন, সেখানেও আপনাদের 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পাপ বান। দেখেছেন কি পরিমাণ সুন্দর হয়েছে এবং মজাদারও হয়েছে। আই হোপ ইউ উইল ট্রাই ইট অ্যাট হোম। আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।